বৈশাখের এই প্রচণ্ড গরমে দুপুরবেলা ভাতের সাথে যদি এরকম একটা টক রেসিপি থাকে, শরীরের ভিতরে অন্যরকম একটা তৃপ্তি আসে এবং শীতলতা বয়ে আনে। দেখবেন ঠান্ডা জাতীয় খাবার খেলেও কিন্তু এতটা শান্তি লাগে না, টক জাতীয় খাবার খেলে দুপুরের ভাত একদম জমে যায়। আর এই প্রচণ্ড গরমে যে কোনো খাবার কিন্তু খাওয়া যায় না, সবচাইতে বেশি ভালো লাগে এবং শরীরে স্বস্তি লাগে টক জাতীয় কিছু দিয়ে ভাত খেলে। তো বন্ধুরা, আজকে এই সজনে ডাঁটা ডাল আম দিয়ে আমাদের চিরচেনা যে রেসিপিটা সকলের ঘরেই কম বেশি করে থাকে সেটাই করে দেখাবো। আজকে আমার ঘরে এটা রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি সজনে ডাল আর আম দিয়ে একটা টক ডাল রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই সজনে ডাঁটাগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমটা এখন তো বাজারে ভরপুর আম পাওয়া যায়, আমের সিজন যেহেতু। তো এরকম একটা টসটসে কাঁচা আম নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি হাফ বাটি ডাল, হাফ বাটি এই মুসুর ডাল দিয়ে আমি আজকের এই রেসিপিটা করব। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ডালটাকে একটা পাত্রে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব। এছাড়াও এখন হলো আমের সিজন, আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়, আর সেই ডাল দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো ডালটাকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আমি এটা চুলাতে বসিয়ে দেব। এরপর আমি আমটাকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নেব। তো আমটা কিন্তু অনেক টক, আমার কিন্তু পুরো আমটা লাগবে না, এখান থেকে আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু আম নিয়ে নেব। তো আমটাকে এখন ভালো করে একটা পিলারের সাহায্যে আমি ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আমের কিন্তু এখন অনেক রেসিপি বের হয়েছে, আপনারা অবশ্যই এই আমের সিজনে বেশি বেশি করে আচার দিয়ে রাখবেন। আচার দিয়ে ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খিচুড়ির সাথে ভাতের সাথে বিভিন্ন ধরনের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি অবশ্যই আপনাদের সাথে আমের রেসিপি শেয়ার করব, কিন্তু এখন হলো প্রচণ্ড গরমের ভিতরে দুপুরে ভাত খাওয়ার জন্য আম দিয়ে এই রেসিপিটা করছি, খুব ভালো লাগে। আর আম দিয়ে একটু টক রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও সারা বছর এটা পাওয়া যায় না, আমি কিন্তু ফ্রোজেন করে আমার ফ্রিজে অনেক রেখে দেই সারা বছর খাওয়ার জন্য। তো এই তো আমটা কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেছে, আমি পিলারের সাহায্যে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমি কিন্তু লম্বালম্বি করে কমই কাটি, আমি এটাকে গোল গোল সাইজের মানে ছোট ছোট টুকরো করি। আর এটার ভিতরে একদম বড়া হয়ে গেছে যে আমের আটি ধরে গেছে। তো আমের আটিটা এটাকে কিন্তু আচার দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই আম। তো এই সিজনে এই আমগুলো এখনই আপনারা সংরক্ষণ করে আচার দিতে পারেন, কারণ আটি ধরা আম দিয়ে কিন্তু আচার দিলে ভীষণ ভালো থাকে, সুন্দর হয়, খেতেও মজা হয়। তো আমি এই যে আমগুলোকে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি, আটি সহই করে নিচ্ছি, কারণ এগুলো খাওয়ার পরে ফেলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি আম বেশিরভাগ এরকম টুকরো টুকরো করে রাখি। তো এখান থেকে আমি কিন্তু কিছুটা আম ব্যবহার করব, বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো এই পর্যায়ে এই আমগুলোকে আমি পানির মধ্যে রেখে দেব। এতে করে কি হয়, আমের যে একটা কষ থাকে, মানে ডালে বা কোনো কিছুতে দেওয়ার পর, টক জাতীয় দেওয়ার পর একটা কালচে ভাব, একটা কালচে ফেনা রান্নার উপরে ভাসে, সেটা আর ভাসবে না। তাই একটু আপনারা অবশ্যই আম কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, সে কালো ভাবটা কখনই হবে না। তো আমার কিন্তু ডালটা বলক চলে এসেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, মানে 4 টুকরা করা আছে ফ্রোজেন করা টমেটো দিয়েছি। এখন এখানে হলুদ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, হলুদটা দিয়ে আবার এটাকে জাল করতে দেব। আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, আমার যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন হবে ততটুকুই দিয়েছি। এখন এটাকে আরেকটু জাল করার জন্য রেখে দেব। তো এটা আরেকটু জাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডালটাকে ভালো করে ঘুটা দিয়ে দেব, কারণ ডালটা ভালো করে ঘুটনি দিয়ে না ঘুটলে কিন্তু এটা ছোবা ছোবা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর ডাল রান্না কিন্তু সবাই পারে, আমার ঘরে আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি শেয়ার করলাম। কারণ এই প্রচণ্ড গরমে দুপুরবেলা যদি একটু টক জাতীয় কিছু হয়, মানে খাবার খেয়ে তৃপ্তি মিটে, মানে শরীরে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়, শীতলতা অনুভব করা যায়।
তো এই যে দিয়ে দিলাম সজনে ডাঁটা, ডালটা ঘুটার পরে সজনে ডাঁটা দিয়ে দিলাম। আর এই সজনে ডাঁটা যে কতটা উপকারী সেটা হয়তো বা আমার আর বলার বাকি নেই, আপনারা সবাই জানেন। এটা প্রচণ্ড পরিমাণের উপকারী একটা সবজি, এটার মধ্যে এত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই সজনে ডাঁটা দিয়ে আজকে এই ডালটা রান্না করব। আর এই ডালটা যে কত মজা হয় যারা খান তারা জানেন। তো এবার সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আম দিয়ে দিয়েছি এখানে 5 টুকরা। এই 5 টুকরায় অনেক টক হবে, খুব বেশি টক দেওয়ার প্রয়োজন নেই, এটাই একদম পারফেক্ট টক হবে। তো আমটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে বাগার দিয়ে দেব, এটাকে ফোড়ন দেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের একটা দুর্দান্ত ফ্লেভার এই ডালের মধ্যে চলে আসবে। তো আমি কিন্তু নামিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব এটাকে ফোড়ন দেওয়ার জন্য। আর এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা, এখানে হাফ চা চামচের মতো জিরা আছে। জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর ডালটা খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি, আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম রসুন কুচি, যখন সস্তা ছিল কিনে ফ্রোজেন করে রেখেছি। আর পেঁয়াজও আমার ফ্রোজেন করা, যেহেতু এখনকার পেঁয়াজ থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, তাই আমি পেঁয়াজটাকেও ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে এগুলাকে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব, বাগার দেওয়ার জন্য যতটুকু কালারের প্রয়োজন হয় সেরকম। তো ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে বাগার দিয়ে দেব। আর এই ডালটা অবশ্যই সবাই খায় জানি, আবার অনেক মানুষ আছে জানেও না সজনে ডাঁটা কীভাবে রান্না করে। তো আপনারা অবশ্যই এই প্রচণ্ড গরমে এই বৈশাখের সময় কিন্তু অনেক কিছু খেলে শরীর খারাপ লাগে, আর এই রেসিপিটা খেলে শরীর খারাপ লাগার কোনো চান্সই নেই, বরঞ্চ বেশ ভালো লাগবে। আমার কিন্তু ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। ডালের লুক দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভীষণ। সজনে ডাঁটার আম দিয়ে এই ডালটা কত যে মজা, মসুর ডালের সজনে ডাঁটার আমের টক ভীষণ ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই গরমে সজনে ডাঁটা থাকতে থাকতে আম দিয়ে এই রেসিপিটা করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, শরীরেরও অনেক উপকার আসবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার বকবক শুনে এতক্ষণ কে আমার পাশে আছো, যে আছো তাকে মন থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই বোন বন্ধু যেই আছো না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই ছিল সজনে ডাঁটা দিয়ে আম ডাল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর অবশ্যই এই গরমে এই রেসিপিটা করে খাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করছি সকলের জন্য, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।